গাউসে পাক আব্দুল কাদের জিলানী, গাউসে পাক আব্দুল কাদের জিলানী, উনি একবার মুসলমান, ওনার এক মুরিদ সন্তান, যাদের কথা আল্লাহ বলেন কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলে আলা সাবধান ইন্না নিশ্চয় ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমাদের উপরে জানান তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। এমন একজন আল্লাহর ওলি অমুসলমান শুনলেন, তৎকালীন জামানার একটা কথা বললে আপনাদের মজা লাগবে। আল্লাহর ওলিদের কথা বলি আবার আমি পিছনের দিকে চলে যাই। কিয়ামতের ময়দান কঠিন হবে, ওদিকে আমি যেতে পারি নাই, কারণ 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার পরে একটা বিপদ। আল্লাহ আমাদের বিপদগুলো তুমি উদ্ধার করে দিও, জোরে বলেন মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ। মক্কা মদিনার বুকে তৎকালীন জামানার কথাগুলো বলে যায়। এখনো মক্কা মদিনায় মানুষের নাম রাখে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল শামস। নবীজির ভালো ভালো নামগুলো, সুন্দর সুন্দর নামগুলো রাখে। 3 আব্দুল্লাহ নাম হলো বড় আব্দুল্লাহ, ছোট আব্দুল্লাহ, মেজো আব্দুল্লাহ। মারহাবা বলেন না? কয়টা নাম? আব্দুল্লাহ 3 জন ছেলের নাম আব্দুল্লাহ, বড় আব্দুল্লাহ, মেজো আব্দুল্লাহ, ছোট আব্দুল্লাহ। মারহাবা বলেন। 3 আব্দুল্লাহ। বাবা তার মৃত্যুর সময় বলে গেলেন, ডাক দিয়ে বললেন আমার আব্দুল্লাহ, 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 আব্দুল্লাহ। 3 আব্দুল্লাহ চলে আসলেন। আসার পর আব্বাই বলতেছে, বড় আব্দুল্লাহ আমার ওয়ারেস সূত্রে জমি জমা পাবে, আমার ওয়ারেস পাবে। দ্বিতীয় আব্দুল্লাহ আমার ওয়ারেস পাবে। তৃতীয় আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। আল্লাহু আকবার বলেন না? এই 3টা কথা বলেই মারা গেলেন। আব্দুল্লাহর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। 3 ভাইয়ের মধ্যে হট্টগোল শুরু হয়ে গেল। 3 ভাই বলে, আব্বাজান মৃত্যুর সময় ওসিয়াত করে গেলেন আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। এখন তো 3 ভাইয়ের নাম আব্দুল্লাহ, বড় বিপদের মধ্যে আছে। এখন কোন আব্দুল্লাহ পাবে, কোন আব্দুল্লাহ পাবে না, বড় বিপদের মধ্যে আছে। 3 ভাই চিন্তা করে জমা জমি কে পাবে, কোন 2 আব্দুল্লাহ পাবে। মায়ের কাছে জিগায়, মা গো কোন 2 আব্দুল্লাহ পাবে? মা বলে আমি বলতে পারবো না। সাসারে বলে আব্দুল্লাহ, কোন 3 আব্দুল্লাহ পাবে? বলে বলতে পারি না। 3 আব্দুল্লাহর ভিতরে বড় বিপদের মধ্যে পড়ে গেলেন। এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় 3 আব্দুল্লাহ। সমাধান দেবে কে? কে আমাদেরকে সমাধান দিবে? বাবার ওয়ারেস সূত্রে এই ফারায় জমিটা কে পাবে? ওয়ারেস সূত্রে জমি জমা কে পাবে? 3 আব্দুল্লাহর 2 জন পাবে, 1 জন পাবে না। আব্বাজান তো যাবার সময় বলে যেতে পারে নাই, শুধু আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি তারা ছেড়ে মুসলমান শুনে নাও। হঠাৎ করে একটা উটনি, ওই দেশের একজন উটের মালিকের উটনি হারায় গেছে। খুঁজতে খুঁজতে যায়, 3 আব্দুল্লাহ দাঁড়ায় আছে। ডাকতে বলে, ভাইরা দাঁড়াও, তোমরা কি এই রাস্তা দিয়ে একটা উট যাইতে দেখছো, উটনি যাইতে দেখছো? বলে হ্যাঁ দেখেছি। উট দেখেছি। বলে উটটা দেখেছো কেমনে করে? বলে উট তো আমরা দেখেছি। বড় ভাই বলে আপনার উট, আপনার উটের কি একটা চোখ কানা? বলে হ্যাঁ আমার উটের একটা চোখ কানা। আমার উটের কি? উটনির একটা চোখ কানা। কারণ কয় হ্যাঁ ঠিকই বলছেন, আমার উটের একটা চোখ কানা। দ্বিতীয় ভাই বলে আপনার উটের বুঝি, আপনার উট, ও ভাই শুনে নেন, আপনার উট বুঝি একটা পা নাই, খোঁড়া? বলে হ্যাঁ আমার উটের একটা, উটনির একটা পা নাই, 3 পাও, একটা পা নাই। ঠিকই বলেছেন, আমার উটনির একটা পা নাই। তৃতীয় ভাই বললেন, এ ভাই আপনার উটের কি লেজ নাই? কয় হ্যাঁ আমার উটনির লেজ নাই। বলে 3টা প্রমাণ, 3 জনের প্রমাণ দিছেন। আমার উটের লেজ নাই, আমার উটের একটা পা নাই, আমার উটের একটা পা নাই, নেই না চোখ নাই। সুতরাং আমার উটনি কোথায় আছে বলেন, আপনারা বলেন। আমার উটনি কোথায় বলেন? আমরা বলতে পারি না। কয় তুমি যে কথা বলছো উট দেখেছি, উটের বিবরণ দিয়েছো, উট কানা বলেছো, ঠিক আছে আমার উট কানা। আমার উটের 3টা পা, একটা পা খোঁড়া, ঠিকই বলেছো।
নাম্বার 3 আমার উটের লেজ নাই। ঠিকই বলেছো, এখন উটনি দাও, না দিলে কাজীর কাছে নিয়ে যাব তোমাদের বিচারের জন্য। আর কাজীর কাছে গেলে আমার উট খাওয়ার জন্য, অপরাধীর জন্য তোমাদের মৃত্যুদণ্ড হবে। 3 ভাইকে ধরে নিয়ে গেলেন কাজীর দরবারে। কাজীর দরবারে যাওয়ার পর কাজী ডাকতে বলে, এই 3 ভাই বলো। তোমরা বলে আমরা 3 ভাই। বলে উনার উটনি দেখেছেন? বলে হুজুর আমরা উটনি দেখি নাই। উটের মালিক বলে, হুজুর কাজী সাহেব আমার উটের একটা চোখ নাই। ওই ভাই বলছে চোখ নাই। ঠিকই বলছে। আমার উটের একটা পা নাই। উনি বলছে পা নাই। যদি না দেখবে কেন বললো যে পা নাই? যদি না দেখবে বলো কেন কানা চোখই দেখে নাই? বলে না যদি দেখবে কেন লেজ নাই। এখন কাজী সাহেব বড় বিপদের মধ্যে পড়ে গেলেন। কাজী বলে, ভাই তোমরা 3 ভাই যে বিবরণ গুলো দিছো, উটের বিবরণ দিছো সব তো ঠিক আছে, এখন উটনি কোথায় রাখছো বলো, না হয় তোমাদের মৃত্যুদণ্ড হয়ে যাবে, জেল হয়ে যাবে। উটনি তোমাদের দেওয়া লাগবে, কিনে দেওয়া লাগবে উটনি। বলে হুজুর আল্লাহর কসম করে বলি, যারাতে আমাদের জান, আমরা উটনি দেখি নাই, উট দেখি নাই। তাহলে কেমনে বললেন? বড় ভাই বলে, হুজুর আমরা আসতে পথে দেখি রাস্তার এক পাশের ঘাস খাওয়া, আর এক পাশের ঘাস ভালো। এক পাশের ঘাসগুলো খেয়ে ফেলেছে, সবুজ সবুজ ঘাস খাইছে। নিশ্চিত বুঝতে পারলাম এমিনদের যে প্রাণীটা গেছে তার একটা চোখ কানা, এই জন্য এক পাশের ঘাস খাইছে, আর এক পাশ ভালো আছে, এক পাশের ঘাস খায়নি। তার মানে কানা আর এক চোখ দিয়ে দেখে নাই, যে চোখ দিয়ে দেখছে সেই চোখ দিয়ে খাইছে। গুড, ঠিকই বলছো। আন্দাজের পথ ধরেছি, মনে হয় উটটা কানা। বলে তুমি খুঁড়া কেমনে টির পেলা? তোমার 3টা পা। কয় হুজুর ওই বালুর উপর দিয়ে হেঁটে গেছে, 3টা পায়ের ছাপ দেখছি, আর একটা পা দেখি নাই। এই জন্য আনুমানিক ধরেছি উটটার মনে হয় 3টা পা আছে, আর একটা পাও নাই। কারণ 3টা পায়ের ছাপ দেখতে পেয়েছি, 4টা পায়ের পা ছাপ দেখতে পারি নাই। তার মানে আপনার ওই উটটার নিশ্চিত 3টা পা। আন্দাজের পথ ধরেছি। কয় গুড বুদ্ধি তোমাদের, গুড। এমন একটা মানুষ আমাদের দরকার, আমার রাজ্যে দরকার। কারণ তোমরা আন্দাজের পর শোধ ধরতে পারো, আন্দাজের পর সবরণায় বিনয় করতে পারো। সুতরাং আমার রাজ্যে তোমাদের বড় প্রয়োজন। 3য় নাম্বার বললেন, তুমি বলো তুমি কিসের পর ঠিক পাইলা উটের লেজ নাই? বলে হুজুর দেখলাম যত পায়খানা করেছে, যত লেদেছে, একটা লেজু ভাঙ্গে নাই, সব লেজ গুলো এক জায়গা পড়েছে। তার মানে আমি বুঝতে পেরেছি যদি লেজ থাকতো, লেজে নাড়া দিলে ওই গোবরটা ভেঙ্গে যেত। যেহেতু লেজ নাড়া, লেজ নাই, গোবরটা জায়গায় যেখানে পড়েছে ঠিক সেখানেই পড়েছে, আস্ত আছে এখানে পড়ে নাই। আমি আন্দাজের পথ ধরেছি, ওই উটের বুঝি লেজ নাই। সুন্দর একটা ঘটনা, খুব মজার একটা শিক্ষণীয় ঘটনা। বলে এইরকম জ্ঞানী রে তোরা, উটনি ওরা আন্দাজের পথ ধরছে। তোদের আমি আমার রাজ্যে তোকে 3 জনের জায়গা করে দিলাম, তোদের মতো এরকম লোক দরকার, এরকম জ্ঞানী লোকের দরকার। তোরা আন্দাজের পথ ধরে দিচ্ছ, ঠিক 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 এরকম লোকের দরকার। তা বলতেছে হুজুর আমরা আপনার কাছে থাকবো, আমরা বড় বিপদের মধ্যে আছি। কি বিপদ? হুজুর আমরা বড় বিপদের মধ্যে আছি। আমরা শুধু 3 ভাই। এই যে আমাদের 3 জনের দেখছেন, ওনার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ, ওর নাম আব্দুল্লাহ। আমরা বড় বিপদের মধ্যে আছি, মীমাংসা করার জন্য সমাধান পাইতেছি না, এই জন্য বাড়ি হতে বাইর হয়েছি। আমার আব্বাজান মৃত্যু শয্যায় যাইয়ে 3 ভাইকে ডাক দে, বলে আব্দুল্লাহ আয়, আব্দুল্লাহ আয়, আব্দুল্লাহ আয়। 3 ভাই যখন গেলাম, আমার আব্বাজান বললেন আব্দুল্লাহ এই আমার সম্পদ পাবে, আব্দুল্লাহ আমার সম্পদ পাবে, আব্দুল্লাহ আমার সম্পদ পাবে না। এখন আপনি বলে দেন এই 3 ভাইয়ের মধ্যে সম্পদ কোন 2 ভাই পাবে আর কোন ভাই পাবে না, একটু বলে দেন। এই বিপদের জন্য আমরা হাজির হয়েছি, এখন আমাদের বলে দেন, এই উপায়টা বলে দেন। এরে উজির বাজান কি বলে? কাজী বলে রে এত বড় সমস্যা, আমার চাইতে বড় সমস্যার মধ্যে তুমি আছো। এত বড় বিপদের মধ্যে আমারে ফেললা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। হুজুর আমরা ঘর থেকে বাইরে হয়েছি একটা সমাধানের জন্য, একটু দয়া করে সমাধানটা দিয়ে দেন। আমাদের কোন ভাই পাবে না আর কোন 2 ভাই পাবে একটু বলে দেন। কাজী কইলে আমরা কেমনে সমাধান দিব? তো ওই সমাধান দিতে পারলে এটা দিতে পারতে। হুজুর ওইটা তো দিছি আন্দাজের পর, এইটা কেমনে দিব? কাজী বলে দাঁড়া তোদের সমাধান দিব আমি। বলে আজকে আমি তোমাদের মেহমানদারি করব,
তোমাদের 3 ভাইকে খাইতে দিব। খাবারের জন্য ভিতর বাড়ি হুকুম দিলেন। ভিতর বাড়ি থেকে গোস্ত পাকাই নিয়ে আলেন, রুটি বানাই নিয়ে আসলেন, হুকুম দিলেন। দিয়া পর খাবারগুলো এনে যখন সামনে হাজির করলেন, বড় ভাই বলে ছোট ভাইদের, ভাই আব্দুল্লাহ রে, এই গোস্ত খাওয়া যাবে না, এটা মানুষ, এটা কোন প্রাণীর গোস্ত শুনে নাও, এটা উটের গোস্ত না, দুম্বার গোস্ত না, গরুর গোস্ত না, এটা হলো কুকুরের গোস্ত। আল্লাহু আকবার বলেন। বড় ভাই বলে এটা কুকুরের গোস্ত। মেজো আব্দুল্লাহ আর এক আব্দুল্লাহ কয়, ভাই রে, এই রুটি বানাইছে যিনি গর্ভবতী মহিলা, এই রুটিগুলো শেখছে, সুতরাং যিনি গর্ভবতী মহিলা, 9 মাসের গর্ভবতী মহিলা এই রুটিগুলো বানাইছে। 2 ভাই, প্রথম ভাই বলেন এটা কুকুরের গোস্ত, দ্বিতীয় ভাই বলেন এটা গর্ভবতী রুটি বানাইছে, তৃতীয় ভাই বললেন আমাদের যে খাবার দিচ্ছে সে যার সন্তান, সে হারামজাদা। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। বলছে খাবো কেমনি, এটা হালাল না, এটা হলো কুকুরের গোস্ত। কি বলো কুকুরের গোস্ত? হ্যাঁ এটা কুকুরের গোস্ত। বলে সত্যি? হ্যাঁ, যদি কুকুরের গোস্ত না হয় তোমাদের গর্দান যাবে। দ্বিতীয় আব্দুল্লাহ কয় রুটিগুলো শেখছে একজন গর্ভবতী মহিলা, 9 মাসের গর্ভবতী মহিলা রুটিগুলো শেখছে। বলে তুমি যেটা বলছো এটা যদি সত্য না হয় তোমার গর্দান যাবে। ছোট আব্দুল্লাহ ডাক দে বলে, কাজী সাহেব শোনো, আমাদের এই যে খাবারের আয়োজন করেছে সে একজন যার সন্তান, সে অবৈধ সন্তান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কাজী তো অবস্থা, কাজীর খুব রাগী, কাজী নিজে খাবার জোগাড় করছে, কাজী হচ্ছে যার সন্তান। কথা হইনি, কাজীর খুব রাগ, তবু কষ্ট করে চেক দিছে, দা একদম কথাবার্তা বন্ধ করে চুপ করছে, দেখা যাক কি হয়। বলে দাঁড়াও, আমি বাড়ি থেকে প্রমাণ করে নিয়ে আসি, যদি ভিতর থেকে প্রমাণ যদি সত্য হয় তাহলে তোমাদেরকে আমি একটা ফয়সালা করে দিব, আর যদি মিথ্যা হয় তোমাদের গর্দান যাবে। বলে ঠিক আছে। ভিতরে গেলেন, যিনি পাক করছেন তারে জিজ্ঞাসা হলো, তুমি ওই মেহমানদের জন্য কি গোস্ত পাকাইছো? বলে হুজুর, আমরা ঘরের মধ্যে দেখি কোনো গোস্ত নাই, আমাদের পশু পালি, আমাদের যে ঘরের মধ্যে যে কুকুরটা ছিল ওই কুকুরটা আজব করে গোস্ত পাকায়া দিছি। হুজুর আপনি গোস্ত দিতে বলেছেন, যদি গোস্ত না দিই গর্দান যাবে, এই ভয়ে যদি বলি নাই তারপর আমরা বিপদে পড়ে যাব, এই জন্য আমরা কুকুরটা আজব করে আপনার মেহমানদারি করেছি, রান্না করে দিছি। রুটিটা চলে গেলেন রুটিওয়ালার কাছে, রুটি বানাইছে কে? যা দেখে ঠিকই গর্ভবতী মহিলা। গর্ভবতী মহিলা, মুসলমান শুনে নাও, উনি 9 মাসের গর্ভবতী। ওই মহিলাটা এবার চলে গেলেন মায়ের কাছে, মা গো সত্যি করে বলো গো মা, আমি কি তোমার বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান? মা বলেন, কাজী রে, ও কাজী শোন, তুই আমার অবৈধ সন্তান, তবু আমি তোরে ভালোবাসি রে বাবা, আমার গর্বে ছিলি তুই। তোর বাপ উনি না, যিনি তোর যাকে তুমি বাবা বলিস, বাবা ও তোর জন্মদাতা পিতা না, তোর জন্মদাতা পিতার একজন। সুতরাং আমি অপকর্ম করেছিলাম আমার বাড়ির রাখালের লগে, আমার বাড়ি যিনি কর্মচারী ছিল তার সঙ্গে আমি অপকর্ম করেছিলাম। সুতরাং আজকে যে তুই যে যার সন্তান, এ বাবা আমি সত্য কথা বলতেছি। কয় মা গো তুমি সত্য করে বলো। বাবা সত্য করে বললাম, তুমি যার সন্তান, তুই অবৈধ সন্তান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কাজী মাথা নত করে চলে আসে 3 ভাইয়ের কাছে। আব্দুল্লাহ 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 3 আব্দুল্লাহ প্রস্তুতি করে, আব্দুল্লাহ রে তুমি এটা যে কুকুরের গোশত টের পালে কেমনে? বলে আমরা একজন হালাল বান্দা, আমরা একজন ইমানদার বান্দা, আমাদেরকে তুমি হারাম জিনিস খাওয়াইবা, এটা আমরা যখন সামনে আসছে আল্লাহর তরফ থেকে আমাদের মন উদয় করে বলেছি এটা হারাম, এটা কুকুরের গোশত। এই জন্য আমি আন্দাজের পর বলেছি, অনুভব করে বলেছি, কারণ আমি অনুভব করে বলেছি এটা কুকুরের গোশত, কোনো মানুষের গোশত না। সত্যি এটা কুকুরের গোশত? কয় ঠিক আছে নি? কয় হ্যাঁ ঠিক।
দ্বিতীয় আব্দুল্লাহর বলে কিরা বলছে এই রুটিটা? মহিলা বানাইছে, গর্ভবতী মহিলা বলে আমি বলছি। বলে কেন টের পাইলাম? কয় টের পাইলাম এই রুটিটা এক পাশে সেকা হয়েছে আর এক পাশে সেকা হয় নাই। ওই গর্ভবতী মা যখন রুটিটা বানাইছে এক পাশে দেখতে পারে নাই, নিজের পাশে দেখতে পারে নাই, এই পাশে মোটা আছে ভালো করে বানানো হয় নাই। আবার যখন চুলার মধ্যে সেকেছে গর্ভবতী মা উপরের পাশে হয়ে গেছে, এক পাশে নিজের পাশে হয় নাই। এটা আমি বুঝতে পেরেছি দেখেই যে এটা কোনো গর্ভবতী মহিলা, কারণ বসে পড়ে রুটিগুলো সেকতে যায় ঠিক মতো সেকতে পারে নাই, বানাইতে পারে নাই। এটা কোনো গর্ভবতী মা বানাইছে। বলে ঠিক আছে। এরে আমার যে যারো সন্তান বলছো কে বলেছো? ছোট আব্দুল্লাহ বলে আমি বলেছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কয় তোমাদের তিনজনের প্রশ্নই ঠিক, তোমরা তিনজন যা বলেছো সবই ঠিক। সুতরাং যে বলেছো এইটা কুকুরের গোশত সে পাবে তোমার আব্বার সম্পদ। যে বলেছো পৃথিবীর মধ্যে এই রুটিটা মহিলা গর্ভবতী মহিলা বানাইছে সে পাবে তোমার বাবার সম্পদ। আর আমাকে যে বলেছো যার সন্তান সে সম্পদ পাবে না, সেও তার বাবার অবৈধ সন্তান। সুতরাং অবৈধ সন্তানের সন্তানকেই চিনেছে। তোমার মার কাছে জিগাও, এরপরে এই তোমার বাবার রেখে যাওয়া সম্পত্তি গুলো তোমরা দুই ভাই পাবা। আব্দুল্লাহ আব্দুল্লাহ পাবে আর এই আব্দুল্লাহ পাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। তিন আব্দুল্লাহ ছুটে গেলেন মায়ের কাছে, যায় বললেন মা, ও মা বলো বাবার সম্পত্তি কে কে পাবে? মাগো আব্বা তো যাবার সময় বলে গেছে আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। বলে বাবা রে। ছোট আব্দুল্লাহ বলেন মা গো তুমি বলো আমি তোমার গর্ভের সন্তান কিনা? ছোট আব্দুল্লাহ যখন বললেন মা বলে বাবারে সত্যি করে কি বলবো, তোরে আমি আমার সন্তানের মতো ভালোবাসি, তোরে আমি অত্যন্ত মায়া করি। তবে বাবা শোন, ওই তোরে বাবারে বাবা শোন, তোর আব্বা যখন মসজিদে নামাজ পড়তে গিয়েছিল তোকে ওই মসজিদের মেম্বার মসজিদের পাশে পাশে দেখেছিল পড়া অবস্থায় পড়ে আসি, ছোট্ট মানুষ পড়ে আসি, তোর বাবা তোরে কুড়ায় নিয়ে আসে, এসে লালন পালন করেছি বাবা। আসলে তোর জন্মদাতা মাকে আমি জানি না, তোর জন্মদাতা পিতাকে আমি জানি না। আমি তোর মায়ের আদর দিয়া, আমার স্বামী তোর বাবার আদর দিয়া আমার সন্তানদের মতো তোরে লালন পালন করেছি। আসলে বাবা তুই আমার গৌরব, আমার গর্বের সন্তান না, তোকে আমি লালন পালন করেছি, আমি তোর পথের মধ্যে পেয়েছিলাম। মুসলমান শুনে নাও, তবে দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবি ততদিন পর্যন্ত এই দুনিয়ার মধ্যে খাবার পরার দায়িত্ব আমি নিলাম, কিন্তু তোমার বাবার উরত জাতীয় সন্তানরা পাবে সম্পদের মালিক, কিন্তু এর মালিকানা তুমি হতে পারবে না। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মুসলমান গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে যাওয়া হলো, এই বিবরণ যখন দেয়া হলো বাবারা শুনে নাও, গাউসে পাক আব্দুল কাদের জিলানী উনি শুনে এর বিবরণগুলো সঠিকভাবে এবার ফয়সালা করে দিলেন। ও মুসলমান শুনে নাও, আল্লাহর তরফ থেকে ইলহাম আসলেন, আল্লাহ পাক ইলহাম দিয়ে দিলেন। নবীদের কাছে আসে ওহী, ওলিদের কাছে আসে ইলহাম, আল্লাহর ওলির কাছে ইলহাম আসলেন। আল্লাহ বলেন কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারার মধ্যে 62 নম্বর আয়াত, আল্লাহ বলে আলা শাবদান ইন্না নিশ্চয় আলা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই কোন শব্দের অর্থ ভয়, আল্লাহ যদি অবস্থান করে আমাদের উপরে জানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত শরমের কাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করে আলা শাবদান ইন্না নিশ্চয় আলা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী সমাধান দিয়ে দিলেন। এই সমাধানই সত্য সঠিক সমাধান দিয়ে দিয়েছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা, তুমি কেন দূরে থেকে তুমি তেন কাছে থেকে করো দূরে থাকার বাহানা, তোমার তালাশে আসে খইলাম দিওয়ানা। বলেন তোমার তালাশে আসে খইলাম দিওয়ানা, তুমি কেন কাছে থেকে তুমি কেন
কাছে থেকে করো দূরে থাকার বাহানা, তোমার তালাশে আসে খইলাম দিওয়ানা। বলেন তোমার তালাশে আসে খইলাম দিওয়ানা। থাকো তুমি মুমিনের দিলে, ওর কোরআন হাদিস প্রমাণ মেলে। আফিয়ান ফুসিকুম মাফালা তাফসিরুন। বান্দা বান্দির নিদর্শন আল্লাহ পাক পাহাড়ে থাকেন, নগরে থাকেন, আল্লাহ থাকে মুমিনের কলবে। তুমি কেন কাছে থেকে, তুমি কেন কাছে থেকে করো দূরে থাকার বাহানা, তোমার তালাশে আসে কইলাম দিওয়ানা। বলেন তোমার তালাশে আসে কইলাম দিওয়ানা। আরো জোরে বলেন তোমার তালাশে আসে। ওই আশেক ডাকে যখন নিজ রাতে, দেখা দাও তার মনের ঘরেতে। দেখা দাও গো দয়াল নবী, দেখা দাও গো দয়াল নবী, একটি বারো আমারে দেখা দাও গো দয়াল নবী, দেখা দাও গো দয়াল নবী, একটি বারো আমারে। তুমি কেন কাছে থেকে, তুমি কেন কাছে থেকে করো দূরে থাকার বাহানা, তোমার তালাশে আসে কইলাম দিওয়ানা। বলো তোমার তালাশে আসে কইলাম দিওয়ানা। লা ইলাহা লা ইলাহা। আমার ভাইরা, সুতরাং আর কথা আগাবো না, 12টা বাজতে চলল, 1টা বাজতে চলল। বিশেষ করে ইমাম মেহেদী আলাইহিস সালামের কথা যেটা বলতেছিলাম, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার আগে যেগুলো হওয়ার কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তার ভিতর অধিকাংশই এখন দেখেন ঘাট অঘাট হয়ে গেছে। এখন পৃথিবীর মধ্যে ঝগড়া বিবাদ লেগে আছে, অশিক্ষিত মানুষ শিক্ষিতকে ছাড়াইতেছে, নারী জাতি এখন রাস্তাঘাট সবকিছু নারী জাতির দখলে, পুরুষ জাতি এখন খেলার পুতুল হয়ে গেছে। সেক্স বলতে পুরুষ জাতি এখন দেখেন হারবল, ইন্ডিয়ান হারবল, কলকাতা হারবল, মাদ্রাস হারবল, পুরুষ জাতির একেবারে দুর্বল, সব পুরুষ জাতি সব দুর্বল। কথাগুলো বললে খারাপ লাগে দেখতে, রাসূলের কথাগুলো সব ইমাম মেহেদী আসার আগে যা যা হবে আর কি, ইমাম মেহেদী প্রকাশের আগে যা যা হবে, এই পুরুষ জাতি নির্যাতিত হবে মহিলাদের কাছে। দেখেন একটা মহিলা এখন মামলা করলে পুরুষ জাতি জেলে যাচ্ছে, মহিলার কোনো মামলা নেয় না। জোরে বলেন ঠিক কিনা? আপনি ছেড়ে দিবেন, আপনি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনি জেল জরিমানা। কিন্তু ইসলামের শরীয়তের বিধানে কোনো মহিলা তার স্ত্রীকে স্বামীকে ছাড়তে পারে না। কোন কিতাব দ্বারা প্রমাণ পাবেন না যে কোনো মহিলা তার স্বামীকে ডিভোর্স দিতে পারবে, ছাড়তে পারবে, কিন্তু ইচ্ছা করলে পুরুষ ছাড়তে পারবে। কিন্তু আমাদের বাংলাদেশের আইন হলো মহিলা ইচ্ছা করলে আপনার সংসার করবে, না করলে চলে যাবে, আপনি তারা ছাড়তে পারবেন না। যত নির্যাতন হোক ছাড়বেন, নির্যাতন মামলা দিবে, আপনি 10 বছরের জেল। জোরে বলেন ঠিক কিনা? রাগ করেন? কথাগুলো যেটা সত্য কথা বলতেছে। এখন পুরুষ নির্যাতিত হচ্ছে, মহিলা নির্যাতিত না। এখন পুরুষ নির্যাতিত, পুরুষ কি হচ্ছে? নির্যাতিত হচ্ছে। আমার ভাইরা, ঠিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাণীগুলো বলে গেছে, এখন দেখতেছি আপনারা যাদের বাড়িতে কাজ করতেন তারা এখন আপনাদের বাড়ি কাজ করে, ঠিক কিনা? রাসূল বলে গেছেন এমন একটা দিন আসবে আপনার মনিবের বাড়ি কর্মচারী, কর্মচারীর বাড়ি মনিব কি করবে? মনিবের বাড়ি কর্মচারী বাড়ি মনিব কাজ করবে, ঠিক কিনা? ঠিক শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে। গজব চারিদিকে গজব, করোনা মহামারী, আপনার সিডর, এর পৃথিবীর মধ্যে যত গজবগুলো আসতেছে সবগুলো গজব কিয়ামতের আগে আসবে। রাসূল বলছে এটা ইমাম মেহেদী আগমনের আগ দিয়ে এগুলো ঘটবে।
ইমাম মেহেদী আলাইহিস সালামের আগদে ঘটবে। ইমাম মেহেদীর প্রকাশের পরে হলো 7টা বড় বড় বিপদ ঘটবে। কয়টা? 7টা। ইমাম মেহেদীর বিপদে পূর্ব দিক থেকে একটা ভূমিকম্প, পশ্চিমে একটা ভূমিকম্প, মাঝখানে একটা ভূমিকম্প, এই 3টা। খালেদা জালের আগমন, খালেদা জালের আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন। 7 আর কয়টা? 5টা। কয়টা? 5টা। এরপরে আপনার ভাইয়েরা ওই যে একটা কালো ধোঁয়া আসবে, কালো ধোঁয়াটা আসবে। এই ধোঁয়াটা হলো মানুষের নাকে লাগবে। বেঈমানরা 7-8টা ছিদ্রা দিয়ে ধোঁয়া বাইর হবে। মুমিনদের নাক মুখ দিয়ে ছিদ্রা, নাক মুখ দিয়ে কি বাইর হবে? আপনার হলো ঠান্ডা পানি বাইর হবে। এরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এরপরে হলো 8টা, আর 9টা হলো কয়টা? কথা বলেন না কেন? কয়টা? 7টা হবে। তার ভিতরে একটা 7টা, ওদিকে 3টা, ওদিকে 2টা, 5টা, 6টা, একটা 7টা। এই ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমনের পরে এই 7টা বিপদ ঘটবে। সুতরাং আর এর আগে আপনার 40টা, কয়টা? 40টা আলামত দেখা দিবে। তার অধিকাংশ আলামতই হয়ে গেছে এবং শেষ হয়ে গেছে। অধিকাংশ আলামত। আমার বাবারা, এখন বাজার ঘাট সব জায়গায় দেখেন অবস্থা খারাপ। ঘরের মধ্যে শান্তি নাই, বাড়ির মধ্যে শান্তি নাই, সমাজের মধ্যে শান্তি নাই। এখন শুধু আপনার দেশ না, অল পৃথিবীর মধ্যে। আর মুসলমান নির্যাতিত হচ্ছে, মুসলমান মার খাচ্ছে। এক মুসলমান, নবীজি বলছে বাল হুয়া কিলাফ, এই পৃথিবীটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, মানুষ শেষ জামানার মানুষগুলো সম্পদ পেলে খুশি হবে। এক ভাই আর এক ভাইকে মেরে 100 টাকার জন্য মেরে দিতেছে। আপনাদের কিছুদিন আগে যে কুমিল্লাতে দেখছেন 100 টাকা পাম্পে 100 টাকা ভাগাভাগি নিয়ে মারা গেল। 100 টাকার জন্য মেরে ফেলছে। তোরা বলেন ঠিক কিনা? তোমরা সনগমন দিয়া, তোমরা সনগমন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। আরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া। হায় হায় দুরুদ সালাম পাঠাও তোমরা ইয়া। তোমরা সনগমন দিয়া, তোমরা এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। আর দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া। বলো দুরুদ সালাম পাঠাও তোমরা ইয়া। তোমরা সনগমন দিয়া, তোমরা সনগমন এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া। কত সাহাবীরা জান্নাত পেল নবীর। আরো জোরে বলেন, কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া। তোমরা সনগমন দিয়া, তোমরা সনগমন দিয়া এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে কাঁদেন নবী। এরে হাবশি বেলাল নবী পেল কান্দিয়া কান্দিয়া। বলো হাবশি বেলাল নবী পেল কান্দিয়া কান্দিয়া। তোমরা সনগমন দিয়া, তোমরা সনগমন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে কাঁদেন নবী। এরে যাই মদিনাই কেমনে যাইব বইলা দাগ মাওলায় আমায়। ওই মদিনাই কেমনে যাইব বইলা দাগ মাওলা। মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে কাঁদেন নবী উম্মতের। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনি রাহমাতাল লিল আলামিন,
আল্লাহ হলো রব্বুল আলামিন। আপনার প্রেমের মালা যদি গলায় পড়তে পারি আল্লাহকে রাজি খুশি করতে পারবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। নবী গো আমার উপরে আপনার উম্মতের উপরে রাজি হয়ে যান। আল্লাহ নবী গো আপনি একবার রাজি হইলে আল্লাহ রাজি হয়ে যাবে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি। আরো জোরে বলেন ঠিক কিনা? তোমার ভাইরা দেখেন এখন 50টা ভাব সন্তান হইয়া আপনাদের চট্টগ্রামে 18 বছর পরে বাবারে খুঁজে পাইছে, সেই বাবারে 5 টুকরা করছে, কেটে ছেলে কেটে ফেলেছে। আবার গতকালকে দেখলাম বৃদ্ধাশ্রমে বাবা মারা যাচ্ছে, ছেলেরে ফোন দিছে নেওয়ার জন্য, দেখার জন্য। বাবা কাকতি মিনতি বলতেছে বাবা আমাকে একটু দেখ, শেষ জীবনে দেখবো। দেখতে ছেলে বলতেছে আমি পারবো না দেখতে, আমি নিতে পারবো না। তা ঠিক সেই জামানায় এসে গেছে। এখন এই জামানায় ইমাম মেহেদী আলাইহিস সালামের আসার আগে যে গজবগুলো প্রায় শেষের দিকে আসার দিকে শুরু হয়ে গেছে, আমরা যেন ঈমান এবং আমল ঠিক রাখতে পারি। সকলে বলেন আমিন। আমরা নবীজিকে একটু সালাম জানাই, নবী সালাম। খাতামুন নবী, শেষ নবী, রাহমাতাল লিল আলামিন। আমার নবীর উপরে আর কোন নবী নাই, আমার নবীর পরে কোন নবী নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার নবীর তুলনা নবী নিজেই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। পৃথিবীর মধ্যে এখনো 4 জন নবী জীবিত আছেন। তাদের মধ্যে একজনের নাম হলো, যিনি পাহাড়ের দায়িত্বে আছে, নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন না? আলোচনা বুঝতে হবে বাবা। নাম কি? হযরত ইলিয়াস আলাইহিস সালাম, যাকে আল্লাহ পাক পাহাড়ের দায়িত্ব দিয়েছেন। বাংলাদেশে যত পাহাড় আছে, আপনাদের কুমিল্লা লালময় পাহাড়ও আছে। নাম কি? লালময় পাহাড় আছে না একটা? আমি একবার দেখতে গিয়েছিলাম, এখানে পূজা হয়। ওই লালময় পাহাড়ে আমি উঠেছিলাম, উঠার পর দেখি ওখানে বিশাল একটা মূর্তি বানায় রাখছে, ওখানে দেখলাম ওখানে মূর্তির সাপ বানায় রাখছে, আবার সেখানে দুধ দিয়ে রাখছে। আবার অল্প আগায় যদি কোনো গাঁজাখোর মদখোরের অভাব নেই, দিলার উপরে বয়া বয়া মদ খাইতেছে, গাঁজা খাইতেছে। আল্লাহু আকবার বলেন না? এই লালময় পাহাড়, এই পাহাড়ের দায়িত্ব দিছে আল্লাহ পাক একজন নবীর উপরে, নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। নামটা কি? হযরত, কথা বলবেন, ইলিয়াস আলাইহিস সালাম। বাবা আমাদের কথা না বললে আমি ওয়াজ করতে পারি না। আপনার আমার ভিতরে কোনো জ্ঞান নাই, আকাশের নিচে জমিনের উপর আমার মতো নরাধন, আমার ভিতরে কোনো ইলম নাই, কোনো আমল নাই। আমার মতো একজন নালায়েক দিয়ে আল্লাহ 2টা কথা বলাবে শুধু আপনাদের ভালোবাসা পেয়ে। আমি মানুষের চেহারা দেখে আলোচনা করি, আল্লাহ তাআলার কাছে দয়া ভিক্ষা চাই, আল্লাহ পাক যেটা দেয় সেটা আমি আলোচনা করি। এই জন্য আমি এত বড় জ্ঞান না। আপনারা ভালোবাসা দিলে আলোচনা বাইর হবে, আপনারা ফাঁকি দিলে আমিও ফাঁকে পড়বো, আপনারাও ফাঁকে পড়বেন। অনেক দূর থেকে, প্রায় 500 কিলো দূর থেকে আমাকে আনছেন, মাগুরা থেকে। মিজান ভাই মিডিয়ার মাধ্যমে, এই যে যোগাযোগের মাধ্যমে আজকে আমাকে আনছে, আমি আসতে পেরেছি, সময় মতো এসেছি। তবে আপনারা ভালোবাসার আলোচনা যদি না শোনেন, 2 দিন ব্যাপী এই যে গতকাল থেকে শুরু হয়েছে, আপনারা ওয়াজ নসিহত শুনতেছেন, কতটুক ফায়দা লুটেছেন, কতটুক হাসিল করেছেন, দোয়া আল্লাহই ভালো জানে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? হযরত ইলিয়াস আলাইহিস সালাম পাহাড়ের দায়িত্ব, 4 জন নবী জিন্দা আছে। দ্বিতীয় হলো হযরত আপনার পানির দায়িত্ব আছে হযরত খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। নাম কি? খিজির আলাইহিস সালাম। আরেকজন নবী জান্নাতের মধ্যে জীবিত আছে, তার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। নাম কি? হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আরেকজন নবী আমার নবীর উম্মত হয়ে আসবে, আর ইমাম মেহেদী আলাইহিস সালামের মুরিদ হবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করবে। এই জন্যই বলতেছিলাম, ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমনের ওয়াজ দিছে। ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম হবে ইমাম, আর ওই নবী হবে মুসল্লি। নাম হলো হযরত ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম। ঈসা নবী। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এই নবী কোন এক আসরের নামাজের সময় দুনিয়ার মধ্যে নেমে আসবে।
আসরের নামাজের ইমামতি করবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম, আর মুসল্লি হবে হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম ইমাম মেহেদীর হাতে হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবে। জোরে চিল্লায় বলেন মারহাবা, মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আমার দাদু ভাইরা যে কথাগুলো বলতেছি, আর একজন নবী আছে, তার নাম হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম। উনাকে আল্লাহ দুনিয়ায় পাঠাবে কি পাঠাবে না এটা বিষয় আমার জানা নাই, তবে উনি এখনো জিন্দা, আল্লাহ উনাকে উঠায় নিয়ে গেছে। উনি গাছের কাছে সাহায্য চেয়েছিল, এই গাছটাকে ইহুদি সম্প্রদায় কাফের সম্প্রদায়েরা গাছটা পুরাইলেন, কাঠ ফাড়াইলেন, এরপর আগুন দিয়ে পুরাইলেন, কিন্তু আল্লাহ তাকে উঠায় নিয়ে গেছে, উনি মরেন নাই। জোরে বলেন মারহাবা, মারহাবা। একটু মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালায়ালি ওরে আগে তো না জানিয়া পিছনা বুঝিয়া কেন যে ভালোবাসিলাম রে আমি, কেন যে ভালোবাসিলাম এর ভালোবেসে খুদায় আদম হাওয়া বানায়, বেহেশত বালা খানা সাজাইল রে আমি, কেন যে ভালো বাসিলাম রে আগে তো না জানিয়া পিছনা বুঝিয়া কেন যে ভালোবাসিলাম। মারহাবা বলেন না, বলেন কেন যে ভালোবাস। বাঁশরি বাজাইয়া উদাসী বানাইয়া, বাঁশরি বাজাইয়া উদাসী বানাইয়া দেশ বিদেশে কত ঘুরাইলা রে আমি, কেন যে ভালোবাসিলাম রে আরে আগে তো না জানিয়া পিছনা বুঝিয়া কেন যে ভালো